আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য যে কোনো মানুষকে হোক, সেটা আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হোক, সেটা আপনার ভালোবাসার মানুষ, যে কেউকে আপনি মুহূর্তের মধ্যে বাধ্য এবং বশ করার অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা নিয়ে হাজির হয়েছি। এই নকশাটি এতটাই শক্তিশালী যে আপনি ব্যবহার করার সাথে সাথে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি কিভাবে বুঝবেন, সেটা হলো আপনি যদি এই নকশাটি হাতের মধ্যে ধারণ করেন তাহলে আপনার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। যদি আপনি তুলা রাশি হন তাহলে আপনার হাতের মধ্যে চালান উঠে যাবে ইনশাআল্লাহ। এতটাই শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটি দিয়ে আপনি ইনশাআল্লাহ 100% সফলতা লাভ করতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই কীভাবে ব্যবহার করতে হবে সেই নিয়মকানুন জানতে হবে। ব্যবহারের নিয়মকানুন জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত আমল করলে জীবনেও সফলতার মুখ দেখবেন না। তো সেই জন্য আপনার থেকে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে এবং আমার থেকে অনুমতি নিতে হবে। আমি আমার সেই সমস্ত ভাইদেরকে একদম মন থেকে খাস করে অনুমতি দিব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দেবে। ইনশাআল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিব। একটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, বর্তমান সময়ের মধ্যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখতে পাবেন হাজার ভণ্ড কবিরাজ হয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় হুজুর, মোল্লা, তান্ত্রিক, কবিরাজ, কিন্তু বাস্তবে আসলে সেরকম না। বাস্তবে কিন্তু তারা প্রতারক, ধোঁকাবাজ, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিছে। তদবির ফাটানোর নামে মানুষকে ব্লক দিয়ে আর ফোন ধরতেছে না। তো এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবেন, নিজের আমল নিজেরা করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। তো এবারে আসা যাক আমলের ব্যাপারে। আমলটি করার পূর্বে, তাবিজটি লেখার পূর্বে নকশাটি পাক পবিত্র হয়ে নেবেন। গায়ের মধ্যে সুগন্ধি জাতীয় আতর মাখবেন, কাবার দিকে ফিরে বসবেন, আগরবাতি জ্বালাবেন। তারপর সুন্দর করে আমি যেভাবে লিখেছি নকশাটি সেভাবে লিখে আপনি কি করবেন, পাক পবিত্র হয়ে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। আরেকটি কথা, যে সমস্ত মানুষদেরকে বশ বা বাধ্য করতে চাচ্ছেন, নকশার নিচে অথবা ঘরের এখান থেকে চারপাশ পর্যন্ত সবচেয়ে ভালো হয় এই লাইনের মধ্যে যদি লিখতে পারেন। আপনারা কী করবেন, নামগুলো দিয়ে দিবেন। একসাথে অনেকগুলো মানুষ যাদেরকে বশ করতে চাচ্ছেন তাদের নামও ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো নাম দেওয়ার পর আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, আবার অনেকে হাতে ধারণ করতে চান না, তারপরেও আপনারা গলার মধ্যে ধারণ করতে পারবেন, কোমরের মধ্যে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।